মৃদু ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানী ঢাকা। ভূমিকম্প পূর্বাভাস ছাড়াই হুট করেই যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম। হ্যাঁ দর্শক, আজ ঠিক রাত 9টা 30 বেলায় আসলে রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ধারণা করা হচ্ছে বা বলা যেতে পারে যে বাংলাদেশের মাটিতে অর্থাৎ ঢাকার কথা যদি একটু বলতে চাই, ঢাকার মাটিতে সেই ভূমিকম্পের মাত্রা ছিল বা 3.4 রিক্টার স্কেল বা 4 মাত্রায় কিন্তু এটি আঘাত এনেছে। আমি যদি এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বলতে চাই তাহলে আসলে যেটি বলতে হয়, বাংলাদেশের সময় ঠিক 9টা 30 ঠিক আজ 22 জুন 2026 সোমবার কিছুক্ষণ আগেই অর্থাৎ 9টা 30 কিন্তু ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো রাজধানী ঢাকা। এর উৎপত্তি স্থল ছিল ভুটানের পুনাখার কাছাকাছি এলাকায় বলে জানা গেছে, এবং এটি বাংলাদেশের প্রতিবেশী দেশ ভুটানে যেহেতু উৎপত্তি হয়েছে সেই ক্ষেত্রে এর প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে এবং বাংলাদেশেও কিন্তু এর আঘাত উপলব্ধি হয়েছে। যেমনটি আসলে দেখছিলাম যে ভূমিকম্পের সময় কিন্তু ঠিক ঢাকার যে মানুষ আছেন, শহরের যে মানুষ, তারা কিন্তু ছুটাছুটি করছিলেন। অনেকেই কিন্তু বহুতল ভবন থেকে কিন্তু তারা নেমে যাচ্ছিলেন, নেমে কিন্তু খোলা স্থানের দিকে চলে আসছিলেন। ঠিক এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক, কারণ ভূমিকম্পটি হয়েছে প্রায় 20 মিনিট পূর্বে 9টা 30 বেলায়। আমি যদি একটু বলতে চাই যে এই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় 5.3 রিক্টার স্কেল মাত্রায় কিন্তু ভূমিকম্পটি আঘাত আনে ভুটানে, এবং বাংলাদেশে এটি কিন্তু আঘাত এনেছে 3.4 মাত্রায়। হ্যাঁ দর্শক, আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেখানে কিন্তু পূর্ব কোনো ঘোষিত সতর্কবার্তা ছাড়াই কিন্তু যে কোনো সময় আঘাত আনতে পারে, এবং এমনটি কিন্তু দেখা দিয়েছে আজকেও। শুধু আজকে নয়, বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে বেড়েছে ভূমিকম্পের প্রবণতা। ভূমিকম্প কিন্তু কিছুদিন আগেও হয়েছে, যদি একটু সময়টা আনুমানিক বলতে চাই, প্রায় সপ্তাহখানিক আগেও কিন্তু বাংলাদেশে বেশ বড়সড় একটি ভূমিকম্প হয়েছে। শুধু সপ্তাহখানিক আগের কথা নয়, 2026 সালে কিন্তু বেশ অনেকগুলো ভূমিকম্পই কিন্তু হয়েছে, অনেকবারই কিন্তু ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পগুলো আসলে কেন হচ্ছে, এর উৎপত্তি স্থল অনেক ক্ষেত্রে বাংলাদেশে হয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু এর উৎপত্তি স্থল থাকে বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে। আমি যদি একটু বলতে চাই দর্শক, আসলে এই ভূমিকম্প হওয়ার পেছনের মূল কারণ কি, তাহলে আসলে যেটি বলতেই হয়, মাটির নিচে যে আসলে কিছু প্লেট থাকে, সেই প্লেটগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই নাড়াচাড়া দিয়ে ওঠে, যে কারণে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়, এবং অনেক ক্ষেত্রেই মাটির নিচে থাকা জৈব পদার্থ এবং রাসায়নিক গ্যাস কিন্তু আসলে এই ভূমিকম্পের কারণ হয়ে ওঠে। আমরা যেমনটি জানি যে আসলে পলিথিন কিন্তু অপচনশীল একটি বস্তু বা অপচনশীল একটি জিনিস বলা যেতে পারে। এই পলিথিন কিন্তু আমরা যে মাটির নিচে ফালছি, মাটির নিচে যাচ্ছে, এই পলিথিন কিন্তু পচা গলার সম্ভাবনা থাকে না, যে কারণে মাটির নিচে কিন্তু এই পলিথিন তৈরি করছে প্রবল এক গ্যাসের, এবং সেই গ্যাস থেকে কিন্তু অনেক ক্ষেত্রে ভূমিকম্পের উৎপত্তি হয়। আমি যেমনটি বলছিলাম আজকের কথা, ঠিক আজ সোমবার 22 জুন 2026 রাত 9টা 30 কথা বলছিলাম, কিছুক্ষণ আগের কথাই বলছি। হ্যাঁ, এখন সময়টার কথা যদি একটু বলতে চাই, প্রায় 9টা 52 বাজে। ঠিক 22 মিনিট আগের কথা বলছিলাম। 22 মিনিট আগেও কিন্তু বাংলাদেশের মাটিতে অর্থাৎ রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং সেই মৃদু ভূমিকম্পে কিন্তু সাধারণ মানুষ কিছুটা আতঙ্কে পড়েছিল। তারা কিন্তু আতঙ্কে ছুটাছুটি করছিল, যেমনটি আসলে দেখছিলাম, এবং বহুতল ভবনে যারা রয়েছেন, পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে যারা রয়েছেন, তারা কিন্তু ছুটাছুটি করে রাস্তায় বের হয়ে এসেছিলেন, এবং ঠিক এই মুহূর্তে কিন্তু সার্বিক পরিস্থিতি ঠিক স্বাভাবিকই রয়েছে। মানুষ কিন্তু ঠিক আবার তার গন্তব্যে ফিরে গিয়েছে, ঘরে ফিরে গিয়েছে, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু ভূমিকম্পটি যখন হয়েছিল ঠিক তখন কিন্তু সবাই কিছুটা আতঙ্কের মধ্যে পড়েছিল। হ্যাঁ দর্শক, আমি যেমনটি বলছিলাম আপনাদেরকে ঠিক ভূমিকম্পের কথা, এই ভূমিকম্প কিন্তু কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই হুট করেই আসলে অনুভূত হয়, এবং সেই কারণে কিন্তু এই
সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে পড়ে যায়। আমি দর্শক যদি একটু বলতে চাই, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই 2026 সালের কথা। এই 2026 সালে কিন্তু ভূমিকম্পের প্রবণতা ব্যাপক হারে বেড়েছে, ব্যাপক পরিমাণে ভূমিকম্প কিন্তু এই 2026 সালে আমরা দেখতে পেয়েছি। আমি যদি সময় ধরে ধরে একটু আপনাদেরকে বলতে চাই, 2026 সালের 22 জুন অর্থাৎ আজ রাত 9:30 কিন্তু ঢাকা সহ সারা দেশের বিভিন্ন মাত্রায় 5.3 মাত্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। অনেক ক্ষেত্রে অনেকেই বলছেন যে অনেক ক্ষেত্রেই আসলে তথ্যটি এখনো সঠিকটা আসলে জানা সম্ভব হয়নি, যেহেতু কিছুক্ষণ আগের ঘটনা, প্রায় 22-23 মিনিট আগের ঘটনা, সেক্ষেত্রে আসলে সঠিক মাত্রাটা এখনো জানা সম্ভব হয়নি। তবে 5.2 মাত্রায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে ভুটানের পুনাখার কাছাকাছি, কিন্তু বাংলাদেশে এর মাত্রা ছিল আনুমানিক 3.4 মাত্রায়। আমি যদি একটু বলতে চাই 11 জুনের কথা, 11 জুন কিন্তু আবারও ভূমিকম্প হয়েছিল ঠিক এই মাসেরই ঠিক কিছুদিন আগে, অর্থাৎ 11ই জুন। সেই 11ই জুন কিন্তু আসলে ভূমিকম্পটি হয়েছিল 9:40 ঠিক সেটিও ছিল কিন্তু রাতেই, আজকের মতোই। আজকে যেমনটি ছিল 9:30 ঠিক 11ই জুন কিন্তু ভূমিকম্পটি নাড়া দিয়েছিল প্রায় 9:40 এবং সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4.5 মাত্রায় মৃদু ভূমিকম্পন। এবং সেই মৃদু ভূমিকম্পনে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং সবাই এটি স্পষ্টভাবেই বুঝতে পেরেছিল। আমি যদি আরেকটু বলতে চাই 2026 সালের কথা, চলে যায় যদি 27 ফেব্রুয়ারিতেও কিন্তু 1:52 দিকে বাংলাদেশের মাটিতে ভূমিকম্পে আঘাত এনেছিল, সেটি কিন্তু 5.4 মাত্রায় আঘাত এনেছিল। এটি কিন্তু ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ সারা দেশের বড় অংশে বেশ জুড়ে অনুভূত হয়েছিল এই ভূমিকম্পটি। আমি যদি আরও একটু বলতে চাই ফেব্রুয়ারি মাসের ঠিক 19 তারিখের কথা, তাহলে বলতে হয় যে সুনামগঞ্জের ছাতক অঞ্চলে আসলে 4.1 মাত্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। আমি যদি আবারও চলে যাই 3 ফেব্রুয়ারির দিকে, তাহলে সাতক্ষীরার কথা কিন্তু বলতে হয়। সাতক্ষীরাও কিন্তু ভূমিকম্প হয়েছিল 4.1 মাত্রা এবং সেই ভূমিকম্পটি কিন্তু মিয়ানমারে উৎপত্তি হয়েছিল এবং সেই মিয়ানমারের উৎপত্তি হওয়ার কারণে বাংলাদেশে কিন্তু এই ভূমিকম্প বেশ ভালোভাবেই নাড়া দিয়েছিল, ভালোভাবেই টের পাওয়া গিয়েছিল বলে আসলে আমরা অনুভব করেছিলাম। হ্যাঁ দর্শক, আমি যদি আরেকটু বলতে চাই যে 25 জানুয়ারির কথা, সেই 25 জানুয়ারিতেও কিন্তু 3.4 মাত্রায় মৃদু ভূমিকম্প আঘাত এনেছিল বাংলাদেশের মাটিতে। হ্যাঁ দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রতিটি মাসের হিসাব যদি আমি করি, আমি জুন মাসের কথা যদি একটু বলতে চাই, তাহলে জুন মাসে প্রায় 2 বার ভূমিকম্প হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে প্রত্যেক মাসে কিন্তু 2 বার করে ভূমিকম্প হচ্ছে। এবং আমি যদি ঠিক ফেব্রুয়ারি মাসের কথা বলতে চাই, তাহলে অবাক হবেন, এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু প্রায় 3 বার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এবং সেই ফেব্রুয়ারি মাসের কথা যদি বলতে চাই, 27, 19 এবং 3 ফেব্রুয়ারি, এই 3টি দিন কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছিল রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায়। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকেও 22 জুন রাত 9:30 ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ভূমিকম্পটি ঠিক 26 মিনিট আগে হয়েছিল এবং ভূমিকম্পটি কিন্তু অনেকেই অনুভব করেছে এবং অনেকেই কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস যেহেতু নেই, সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু আতঙ্কে পড়েছিলেন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে, সাধারণ দর্শকদের সাথে, যারা আসলে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে ভূমিকম্পের যে আঘাত আনা, সেই আঘাত আনার বিষয়টিকে আসলে অনুভব করেছিলেন কিনা। আমি একটু জানতে চাই যে আসলে আপনি ঠিক কিছুক্ষণ আগেই 9:30 যে ভূমিকম্পটি হয়েছিল সেটিকে অনুভব করেছিলেন কিনা। আমি বসে ফোন টিপছিলাম, তো কাজেই ছিলাম, হঠাৎ করে সব লড়ে উঠলো, উপরে তাকিয়ে দেখি ফ্যান ট্যান সব চলা মানে কাঁপা শুরু করে ফেললো। আমি দৌড় দিয়ে ঘর থেকে বাইরে হয়ে গেলাম। এখন মানে ওইখানে যে ভূমিকম্প হলো আমি এতটা শিওর হলাম না, পরে বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে ভূমিকম্প সত্যিই হয়েছে, এই জন্য আমি শিওর ছিলাম। দর্শক, যেমনটি শুনছিলেন, একজন কিন্তু বলছেন যে আসলে তিনি ভূমিকম্প টের পেয়েছেন, তিনি বসে ফোন চাপছিলেন এবং ঠিক এই মুহূর্তেই কিন্তু ভূমিকম্পের আঘাত কিন্তু তিনি বুঝতে পেরেছেন। আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে আসলে কিছুক্ষণ আগেই যে ভূমিকম্প অনুভূত হয়েছিল আপনি কি টের পেয়েছিলেন কিনা। জি, গাড়ির ভিতরে বসে আসছিলাম, তো বুঝছেন মানে গাড়িটা পুরো রয়ে উঠছিল, আমরা সবাই ভাবছিলাম কি আমার পুরো আমার বন্ধু পুরো আমার ধরে রাখছে, তারপর কিরম আমার কী হলো আমি তো মানে পুরো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। তারপরে জানা গেছে যে মানে আমাদের পাশে এক আঙ্কেল বলতেছে ভূমিকম্প হয়েছে, সে প্রথম পরে মোবাইল বাড়ি করে আমাদেরকে দেখাইছে।
দর্শক যেমনটি শুনছিলেন যে আরেকজনের সাথে কথা বললাম, তিনিও কিন্তু বললেন যে ভূমিকম্পের যে আঘাত আনার দৃশ্য, ভূমিকম্প যে আঘাত এনেছে সেটিও কিন্তু তিনি দেখেছেন, সেটিও কিন্তু তিনি উপলব্ধি করেছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাইবো যে আসলে ভূমিকম্পটি যে হলো ভাই কিছুক্ষণ আগে 9:30 আপনি কি সেটি টের পেয়েছিলেন কিনা? হলো, গাড়ির সাথে বসে আসছিলাম না, পরে আমার বন্ধুকে জড়াই ধরে লাগছি, বুঝছেন, হঠাৎ করে গাড়ি লইরা উঠছে। সেটা কি আসলে ভয় পেয়েছিলেন কিনা এবং ভয়ের মাত্রাটা কেমন ছিল? অনেক ভয় পাইছি। ভাই ভয়ে কি বলবো, মানে ভয়ে হয়তো আমার ধরিয়ে রাখছি, বুঝছেন, আর ভয় তো আমার চারতাছে না। তারপরে মামা কি হলো, তারপর আমি বলছিলাম যে আমার মানে আমার পাশে এক আঙ্কেল বলছে যে ভূমিকম্প হয়েছে, এই দেখো। তারপর আমি দেখছি যে ও, বুঝছেন। হ্যাঁ দর্শক, যেমনটি শুনছিলেন এবং যেমনটি আপনাদেরকে শোনাচ্ছিলাম, পথচারীদের সাথে কথা বলছিলাম এবং আপনাদেরকে কিন্তু শোনাচ্ছিলাম তাদের কথাগুলো, এবং তারা কিন্তু বলছেন এখানে যে কয়জনের সাথেই কথা বলেছি তারা সবাই কিন্তু এই ভূমিকম্পটি টের পেয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে আজকের যে ভূমিকম্পটি হয়েছে সেটি কিন্তু ভালো বড়সড়ই ভূমিকম্প হয়েছে, এবং এই ভূমিকম্পটি কিন্তু ঢাকায় যে আঘাত এনেছে সেই আঘাতের মাত্রা যতটুকু ছিল সেটি কিন্তু সবাই অনুভব করেছে, উপলব্ধি করেছে। কথা বলছিলাম পথচারীদের সাথে, তাদের মধ্যে একজন বলছিলেন যে তিনি গাড়িতে বসেছিলেন, ঠিক তখন তিনি ভূমিকম্পটি অনুভব করেছেন, এবং আরেকজন বলছিলেন যে তিনি বসে ফোন চাপছিলেন এবং ঠিক সেই মুহূর্তেই কিন্তু নাড়াচাড়া দিয়ে উঠলো, কেঁপে উঠলো। ঠিক কিছুক্ষণের মধ্যেই তিনি যখন ফেসবুক স্ক্রল করছিলেন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিলেন, তখন কিন্তু তিনি শিওর হলেন যে হ্যাঁ আসলেই ভূমিকম্প হয়েছে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সরাসরি ভূমিকম্পের বিষয় নিয়ে সর্বশেষ তথ্য। আমাদের কাছে এই পর্যন্তই ছিল আজকের যে ভূমিকম্প, সেই ভূমিকম্প নিয়ে সর্বশেষ তথ্য। অবশ্যই সকলেই সতর্ক থাকবেন, যেহেতু ভূমিকম্প একটি পূর্বাভাস ছাড়াই আসলে একটি প্রাকৃতিক দুর্যোগ বলা যেতে পারে। পূর্বাভাস দেওয়া ছাড়াই যেহেতু ভূমিকম্প হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই সকলেই সতর্ক থাকবেন এবং ভূমিকম্প যখনই অনুভব করবেন তখন কিন্তু ঘর বাড়ি ছেড়ে বের হয়ে আসলে খোলা স্থানে চলে আসবেন। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে নিউজ ফ্ল্যাশের ফেসবুক লাইভে যুক্ত ছিলাম আমি আল ফাহাদ। এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ও আপডেট। পরবর্তী তথ্য ও আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন নিউজ ফ্ল্যাশ 71 এর ফেসবুক পেজে।